উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। বর্তমানে এই দেশটিতে প্রায় 25,000-এর বেশি বাংলাদেশি নাগরিকের বসবাস। ছাত্র, কর্মজীবী ও ব্যবসায়ী বেশিরভাগই বাস করছেন পরিবার নিয়ে। এত বড় জনগোষ্ঠীর জন্য ফিনল্যান্ডে এখনো নেই বাংলাদেশের পূর্ণাঙ্গ দূতাবাস। সব ধরনের কনসুলার সেবা নিতে যেতে হয় পার্শ্ববর্তী দেশ সুইডেনের রাজধানী স্টকহোমে, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে গর্ভবতী নারী, ছোট শিশু কিংবা অসুস্থ প্রবাসীদের জন্য। সময়মতো ছুটি না পাওয়ায় ভোগান্তিতে পড়েন ছাত্রছাত্রী ও কর্মজীবীরাও। গুরুত্বপূর্ণ নথি যেমন পাসপোর্ট নবায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, মুলুকপত্র বা অন্যান্য জরুরি কাগজপত্র সময়মতো নবায়ন করতে না পারায় অনেকেই পড়েন আইনি ও অর্থনৈতিক জটিলতায়। ব্যবসায়ীদের ক্ষেত্রেও দেখা যায় প্রয়োজনীয় নথি না পেয়ে বাংলাদেশ ফিনল্যান্ড বাণিজ্যিক সম্পর্ক বাধাগ্রস্ত হয়। স্থায়ীভাবে বসবাস করলেও কনসুলার সেবার জন্য আমাদেরকে স্টকহোমে যেতে হয়, যা অর্থ, সময় ও ভ্রমণজনিত কষ্টের কারণ। বিশেষ করে পরিবারের ছোট বাচ্চাদের কিংবা অসুস্থ ব্যক্তিদের জন্য এটা একটা বিরাট ভোগান্তি। এই সমস্যার সমাধানে ফিনল্যান্ডে একটি স্থায়ী দূতাবাস স্থাপিত হলে এই সমস্যার সমাধান হবে। ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। ফিনল্যান্ডে একটা পূর্ণাঙ্গ দূতাবাস আমরা আশা করছি এবং আমাদের এটা খুবই প্রয়োজন। আশা করি আমাদের এই আশাটা পূরণ হবে এবং সর্বত্রিক্রমে সবাই মিলে আমরা যেই আওয়াজ তুলেছি সেই আওয়াজটা তাদের পর্যন্ত পৌঁছাবে এবং তারা এটার জন্য কার্যকরী পদক্ষেপ নেবে আশা করি ইনশাল্লাহ। তাদের দাবি, ফিনল্যান্ড প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ অর্থনীতি হওয়ায় আইটি, গবেষণা ও শ্রমবাজারে বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনার। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।